ঘরে ছোট বাচ্চা থাকলে টাকা সেভিংস করা কিন্তু একটু কষ্টই হয়ে যায়। দেখা যায় আমরা সহজে যে জিনিসটা বুঝতে পারি, ছোট বাচ্চারা কিন্তু সেটা বুঝতে পারে না। তার যখন যেটা বায়না থাকে সেটা তো তাকে পূরণ করতে হয়। আর এভাবে কিন্তু অনেক বাবা-মা দেখা যায় চেষ্টা করলেও কোনো টাকা সেভিংস করতে পারে না, কারণ বাচ্চাদের পেছনে অনেকটাই বাড়তি টাকা খরচ হয়ে যায়। তাই ঘরে বসে স্বাস্থ্যসম্মত উপায়ে কিভাবে বাচ্চাদের নাস্তা বানিয়ে দেওয়া যায় সেটাই আজকে তোমাদের আমি দেখাবো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর প্লিজ প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেইলি ব্লগ উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। গতকালকের ভিডিওতে মিস পাপিয়া আইডি থেকে আমাকে একটা আপু কমেন্টস করেছে যে বাচ্চাদের পেছনে অনেক টাকায় খরচ হয়ে যায়, চাইলেও কিন্তু সেভিংস করতে পারে না। তো বাচ্চাদের নিয়ে যেন আমি একটা ভিডিও বানাই। আসলে এটা এই একটা আপুর এই সমস্যা না, এটা প্রতিটি ঘরে ঘরে এই সমস্যা, আমার ঘরেও আছে। দেখা যায় বাচ্চাদের তো বিভিন্ন বায়না থাকে, তখন তাদের এই বায়নাগুলো পূরণ করতে করতে আর কিন্তু টাকা সেভিংস করা হয় না। তো এই সমস্যা সমাধানের জন্য আমরা কি করতে পারি? তো সমস্যা যেমন আছে, সমাধানও কিন্তু আছে। তো তুমি খেয়াল করবে তোমার পরিবারের বাচ্চাগুলো কি কি খাবার পছন্দ করে। যেমন আমার পরিবারে দেখা যায় ওরা ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই বা চিকেন বল, সসেস এই ধরনের খাবারগুলো বেশি পছন্দ করে। তো ম্যাক্সিমাম বাচ্চাই দেখা যায় চিকেন বার্গার, সসেস, তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই এগুলোই পছন্দ করে। তো আমরা যেটা করতে পারি, একটা ব্রয়লার মুরগি এনে সেই মুরগিটাকে প্রায় 4-5 ভাগ করতে পারি। এক এক ভাগ দেখা যায় একটু বোনলেস করে রাখলাম, দেখা যায় আবার যেগুলো একটু হাড়সহ সেগুলো একটু চিকেন ফ্রাইয়ের জন্য রাখলাম। চিকেনের কিছু টুকরো আর কি ছোটো ছোটো করে একটু ম্যারিনেট করে রেখে দিলাম, বা একটু হালকা মশলা দিলে রান্না করে রেখে দিলাম। এভাবে যখন ওদের বায়না হবে যে ওরা চিকেন ফ্রাই খাবে বা বার্গার খাবে, তখন কিন্তু দেখা যায় ছোটো একটা বনরুটি এনে একটু সস লাগিয়ে ওই চিকেনের টুকরোটা জাস্ট একটু ভেজে দিলেই ওরা কিন্তু খুশি হয়ে যাবে। আবার দেখা যায় কয়েকটা আলু একটু পাতলা পাতলা করে কেটে আমরা যদি ফ্রোজেন করে রাখি, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চাদের চাহিদা মতো আমরা ওদের দিতে পারবো। তো এতে কি হবে, ঘরের খাবার খাচ্ছে, একে তো ঘরের খাবার স্বাস্থ্যসম্মত খাবার, আবার হচ্ছে আমার একদম পুরো পিওর যে তেলটা সেটাই যাচ্ছে। অনেক সময় দেখা যায় রেস্টুরেন্টগুলোতে অনেক পোড়া তেল দিয়ে বানায়, মানে তেল যেটা ইউজ করতে থাকে সেটা দেখা যায় 1 মাস আগেরও তেল রয়ে গেছে। তো এটা কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য ভালো না। আবার দেখা যায় বাইরের খাবারগুলো খেলে বাচ্চারা কিন্তু অসুস্থ হয়ে পড়ে। তো একদিকে যেমন মানে আমাদের হার্মফুল স্বাস্থ্যের পক্ষে, আরেকদিকে হচ্ছে আর কি টাকার দিকে। তো দেখা যায় ওই একটা মুরগিকে কিন্তু আমরা 5টা-6টা আইটেম করতে পারছি। সাথে 1 কেজির মতো আলু নিয়ে কিছু দেখা যায় রিং স্লাইস করলাম, কিছু লম্বা সাইজ করলাম। এভাবে দেখা যায় কিছু আমরা ফ্রোজেন করে রাখতে পারি। এতে করে দেখা যায় আলুর কিন্তু বেশি একটা দাম না, কিন্তু আমরা যদি রেস্টুরেন্ট থেকে কিনে এনে খেতে যাই ওটার কিন্তু অনেক দাম পড়ে যায়। রেস্টুরেন্টের কথা বাদই দিলাম, নর্মালি আমরা যদি দেখা যায় রাস্তার পাশে ফুডকার্ট থেকে 1 পিস চিকেন ফ্রাই আনতে যাই, সেখানেও কিন্তু আর কি দেখা যায় মিনিমাম 70 থেকে 80 টাকা নেবে ছোট্ট 1 পিস চিকেন। তো সেটার মধ্যে কখন দেখা যায় হাড় পাওয়া যায়, অনেক সময় লেগ পিস থাকে না। তো দেখা যায় সব দিক দিয়েই লস। আর এই সমস্যাটা কিন্তু প্রতিটি ঘরে ঘরে হচ্ছে। আমার ঘরে কিন্তু আমার হাজব্যান্ড দেখা যায় ব্রয়লার মুরগি এনে রাখে বাচ্চাদের আর কি চিকেন ফ্রাইয়ের জন্য, বা ওরা যে যখন যেটা খেতে চায় আমি করে দিই। অনেক সময় অনেক বাচ্চা দেখা যায় মিষ্টি খাবার খেতে চায়। তো ঘরে যদি একটু আটা বা ময়দা থাকে আর সাথে একটু বেকিং পাউডার, তারপর কিছু ইস্ট, এগুলো ঘরে এনে রাখতে পারবো। আর নর্মালি চিনি, ডিম এগুলো তো আমাদের ঘরে থাকে। তো দেখা যায় বাচ্চারা বায়না ধরলে বিকেলের দিকে আমরা বাচ্চাদের কিছু কেক বানিয়ে দিতে পারি, একটু পুডিং করে দিতে পারি, বা একটু ডোনাট বানিয়ে দিতে পারি। অথবা দেখা যায় এখন সুন্দর সুন্দর মোল্ড পাওয়া যায়, সেই মোল্ডগুলোতেও কিন্তু কেক বানিয়ে দিতে পারি। তো অনেকেই বলতে পারো এখন যে আমাদের ঘরে ওভেন নেই, ওভেন ছাড়া কীভাবে বানাবো? ওভেন ছাড়া গ্যাসের চুলায় কিন্তু খুব সুন্দর হয়। চাইলে কিন্তু তোমরা আর কি মাটির চুলায়ও করতে পারো। তো আমি একবার গ্রামে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে, আমার শ্বশুরবাড়িতে যেয়ে মাটির চুলায় আমি পুডিং বানিয়েছিলাম। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছিল, মানে আমি ঢাকায় আর কি বানাই তার চাইতে বেশি মজা হয়েছিল। আর সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল। তার মানে কি বোঝা যাচ্ছে, বড় কথা হচ্ছে তোমার যদি ইচ্ছে থাকে আর তোমার যদি মনে হয় যে না আমি টাকা বাইরে খরচ করবো না, বাইরে থেকে কিনে আনতে গেলে আমার অনেক টাকা খরচ পড়ে যাবে, টাকা যদি তুমি সেভ করতে চাও অবশ্যই তাহলে কিন্তু বাচ্চাদের বাসায় তৈরি ঘরের খাবার খাওয়াতে হবে। এই যে দেখো আমার মেয়েরা কেক খেতে চেয়েছিল, তো ওরা তো ফল তেমন একটা খেতে চায় না। তখন আমি কি করলাম, ওদের ম্যাঙ্গো কেক তৈরি করে দিচ্ছি, এতে করে ওদের ফলটাও খাওয়া হবে। আবার দেখা যায় এটার মধ্যে দুধ, চিনি, ডিম সব কিছু তো আছে।
তো এইভাবে কিন্তু তোমরা বাসায় তৈরি করে দিতে পারো। আর আমি এই ধরনের একটা মোল্ড নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের মোল্ড আছে, যেমন এই যে এখানে হচ্ছে একসাথে 12টা মোল্ড। এমন একটা যদি কেক মোল্ড করে নাও, খুব সুন্দর কেক হবে, তো একসাথে কিন্তু অনেকগুলো হয়ে যাবে। এছাড়াও চাইলে তোমরা সিঙ্গেল এই ধরনের মোল্ডগুলোও কিনতে পারো, সিলভারের বেশ ভালো কোয়ালিটির, অনেকবার ইউজ করা যায়, কোনো সমস্যা হয় না। তো এইভাবে সুন্দর সুন্দর তোমরা মোল্ডে যদি বাচ্চাদের তৈরি করে দাও, ওরা দেখবা খুব খুশি হয়ে খাবে। তো আমি যেহেতু সবার জন্য তৈরি করছি, তাই আমি একটা বড় মোল্ডে নিলাম, এটার মধ্যে আর কি আমি পাউন্ড কেক তৈরি করছি। তো চাইলে কিন্তু যখন যে সিজনে যে ফলটা পাওয়া যায় সেই ফল দিয়েই কেকটা তৈরি করা যায়। দেখা যায় আমার ঘরে যদি স্ট্রবেরি থাকে সেটা দিয়ে করতে পারি, কলা থাকলে কলা দিয়ে করতে পারি, ড্রাগন ফল থাকলে কিছু ড্রাগন ফ্রুটস দিয়ে দিতে পারি, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। তোমার বাচ্চার চাহিদা অনুযায়ী যে ফলগুলো খেতে চায় সেগুলোই দিতে পারো। তবে দেখা যায় অনেক বাচ্চারা ফল খেতে চায় না, তাদের ক্ষেত্রে আলাদা মিক্সড ফ্রুটস দিয়েও কিন্তু কেকটা তৈরি করা যায়। তবে এই ক্ষেত্রে কিন্তু আমলকি আর আমড়া দেওয়া যাবে না, চাইলে কিন্তু লেবুটা দেওয়া যায়, লেবু দিয়ে কিন্তু খুব সুন্দর লেমন কেক তৈরি করা যায়। তো যাই হোক, আমি আর কি পাউন্ড কেকটা বসিয়ে দিলাম। আর কয়েকদিন আগে আমি আর কি ড্রাই কেক তৈরি করেছিলাম, তো ওই কেকটা বিশ্বাস করো একদিনেই শেষ হয়ে গেছে, মানে সবাইকে দিয়েছিলাম অল্প অল্প করে, আর খাওয়া শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে আরেকটু আমি ড্রাই কেক তৈরি করে রাখি। বাসায় তৈরি ড্রাই কেকের স্বাদে আলাদা, বিশ্বাস করে তোমরা যদি বানিয়ে খেয়ে দেখো নিজেরাই বুঝতে পারবে। বাইরে থেকে তো আমি সবসময় দোকান থেকে ড্রাই কেকগুলো কিনে আনি, ওগুলো কিন্তু অত একটা মজা লাগে না। একই সময় তো দেখা যায় এত চিনির পরিমাণ দিয়ে দেয়, আর মনে হয় যে ড্রাই টোস্ট বিস্কিট খাচ্ছি। এই কারণে সে কথা চিন্তা ভাবনা করে ভাবলাম যে আমার টাকাও সেভ হবে, আর ঘরের তৈরি খাবারের স্বাদ তো আলাদাই হবে। তো কয়েকদিন আগে আমি কিন্তু ড্রাই কেকের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমরা যদি দেখতে চাও আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, তোমরা চাইলে রেসিপিটা দেখে নিতে পারবে। আর আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি যদি এই রেসিপি ফলো করে বানাও, ইনশাল্লাহ তুমি এটা দিয়ে বিজনেসও করতে পারবে। তবে আজকের ড্রাই কেকটা আমি একটু ভিন্নভাবে বানাচ্ছি। আমি এর আগে যেটা বানিয়েছিলাম সেটার মধ্যে বাটার দিয়েছিলাম, এরপরে ঘি দিয়েছিলাম, বেশি পরিমাণে আর কি সব কিছু দিয়েছিলাম। তো আজকে আমি শুধু তেল দিয়ে করছি, সয়াবিন তেল দিয়ে, আর হচ্ছে অল্প পরিমাণে আমি এখানে ঘি ইউজ করব। আর বিভিন্ন ধরনের এসেন্স আছে, এই এসেন্সগুলো দিলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আসলে কথাই আছে যেমন গুড় তেমন মিষ্টি, চাইলে কিন্তু এটার মধ্যে একটা অরেঞ্জ জুসও দেওয়া যেত, তাহলে হয়ে যেত অরেঞ্জ কেক। আর এই একটা রেসিপি দিয়ে তুমি কিন্তু 3টে রেসিপি করতে পারবে। যারা নতুন কেক বানাতে চাও, বা অনেকে আছে না যে কেক বানাতে বানাতে তারা একদম টায়ার্ড হয়ে গেছে, অনেক দুধ চিনি নষ্ট করেছে, কিন্তু কিছুতেই তাদের কেক পারফেক্ট হচ্ছে না, কিন্তু তোমাকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, হুবহু তুমি যদি আমার রেসিপিটা ফলো করো আর আমার টিপসগুলো ফলো করো, অবশ্যই কিন্তু পারবে। এর জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে। যাই হোক, আমার কিন্তু কেকের ব্যাটার একদম রেডি, আর থিকনেসটা ঠিক এমন হবে। আর কালারের জন্য এখানে কিন্তু আমি 1 চামচের মতন ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি, এতে করে কিন্তু কালারটা খুব সুন্দর আসছে। আর কেকের ব্যাটারের ঘনত্ব দেখছো, ঠিক এমনই হবে, বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। এভাবে কেক তৈরি করে আমরা বাসায় তৈরি করে রেখে দিতে পারি, এতে করে যখন কোনো গেস্ট আসবে বাসায় তৈরি খাবার খেয়ে দেখবা তোমার অনেক প্রশংসাও করবে, সেই সাথে দেখা যায় যে তোমাকে অর্ডারও করতে পারে। আসলে প্রচার করতে হবে, তুমি যদি একা একা বানিয়ে একা একাই খাও তাহলে কিন্তু হবে না। আশেপাশে তোমার আত্মীয়স্বজন যারা আসবে তাদেরকে একটু খেতে দিবে, বা বাচ্চাদেররা অনেক সময় স্কুলে যায় তাদের টিফিনে দিয়ে দিবে। তো অনেক সময় কিন্তু এভাবে কিন্তু প্রচার হয়। অনেকে দেখা যায় বুস্ট করায়, তো বুস্ট করলেও কিন্তু সেখানেও কিন্তু পেজের খুব ভালো একটা মার্কেটিং হয়ে যায়। তো এটা আর কি অনেকগুলো নিয়মে আছে, তুমি যখন বিজনেসটা শুরু করবে দেখবে অটোমেটিকলি কিন্তু দরজা খুলে যাবে। যারা এখনও বসে বসে ভাবছো যে কী করব, তারা কোনো কিছু চিন্তা ভাবনা না করে শুরু করে দিতে পারো। আর আমি কিন্তু ঘরে বসে মহিলারা কিভাবে টাকা ইনকাম করতে পারে একদম শূন্য বাজেটে, বা দেখা যায় 40 থেকে 50 টাকা ইনভেস্ট করে তারা ব্যবসাটা শুরু করতে পারবে, সেই ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। চাইলে কিন্তু তোমরা ওই ভিডিওগুলো দেখে আসতে পারো, আমি লিঙ্কগুলো দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা শুধু চেক করে নিবে। তো এদিক দিয়ে দেখো আমার কিন্তু পাউন্ড কেকটা হয়ে গেছে, একদম গরম আছে, মানে আমার আর তর সইছে না যে কতক্ষণে ডিমোল্ড করবো। যেহেতু এটা একটু বড় কেক, তাই এটা হতে একটু সময়ও লেগেছে, তো এটা প্রায় 40 থেকে 45 মিনিট সময় লেগেছে। আর দেখো মোল্ডের নিচে আমি কিন্তু একটা লেখালেখির কাগজ দিয়েছিলাম, এই কারণে কিন্তু কেকটা খুব সুন্দর মতো উঠে গেছে। অনেকেই বলে যে বাটার পেপার দেওয়ার জন্য অত টাকা পয়সা খরচা করার কোনো দরকার নেই, জাস্ট মোল্ডের মধ্যে একটু তেল ব্রাশ করে লেখালেখির যে কাগজটা আছে ওই কাগজটা বিছিয়ে দিলে হলো। আবার অনেক সময় দেখা যায় শুধু একটু তেল দিয়ে উপরে একটুখানি 1 চামচের মতন ময়দা ছিটিয়ে পুরো মোল্ডটা ঝেড়ে নিয়ে ওটার উপরে ব্যাটারটা দিলেও কিন্তু খুব সুন্দর কেক উঠে যাবে। আর মাশাআল্লাহ দেখো আমার কেকটা কিন্তু একটা ফোঁটাও চুপসে যায়নি, আর খুব সুন্দর সফট আছে। তো
তো যেহেতু ম্যাঙ্গো কেক কালারটা একটু অন্যরকম আসছে, আর এই আমটা ছিল আমার গত বছরের, এই বছরের না, এই বছরের ফ্রেশ আম দিয়ে করলে বা কালারফুল আম দিয়ে যদি করতাম কালারটা আরও সুন্দর আসতো। তো এই যে আমার 2 ধরনের কেক রেডি, একটার মধ্যে হচ্ছে ড্রাই কেক, আরেকটার মধ্যে হচ্ছে পাউন্ড ম্যাঙ্গো কেক। এই পাউন্ড ম্যাঙ্গো কেকটা এটা দিয়েও কিন্তু খুব সুন্দর একটা ডেজার্ট তৈরি করা যায়। দেখি যদি কিছু বেঁচে থাকে আমি চেষ্টা করব ডেজার্টটা তৈরি করার জন্য। তো তোমাদের একটু আমি কাছ থেকে দেখাচ্ছি, একদম নরম তুলতুলি হয়েছে। ড্রাই কেকটা নামাতে গেলে প্রথম মনে হবে যে একটু নরম নরম আছে, কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর একদম শুকনো হয়ে যায়। তো তোমাদের আমি যেটা বলছিলাম, একটা কেক দিয়ে তুমি 3 ধরনের কেক তৈরি করতে পারবে। যেমন প্রথমে তো আমি পাউন্ড কেক তৈরি করলাম, এই আর কি। তোমরা যদি এটা ডিটেলস দেখতে চাও তাহলে কিন্তু আমার অবশ্যই ড্রাই কেকের সেই ভিডিওটা দেখতে হবে, ওটার মধ্যে আমি ডিটেলসে বলে দিয়েছিলাম যে প্রথমে পাউন্ড কেক হবে, তারপরে ওটা স্পঞ্জ কেকও হবে। তোমরা যদি বার্থডে কেক করতে চাও সেটাও করতে পারবে। এরপরে তো ড্রাই কেক তো আমি তৈরি করে তোমাদের দেখিয়েছি। তো এই যে এত সুন্দর সুন্দর যে আমি বিস্কিটগুলো বানালাম, এই বিস্কিটগুলো বানানোর জন্য আমি সুন্দর 2টা আরএফএল থেকে বয়াম কিনে এনেছি। এই বয়ামগুলো আসলে আমার কাছে খুব ভালো লাগে। বিভিন্ন কোয়ালিটির এই বয়াম ছিল, তো তার মধ্যে এই শেপের বয়াম 2টো এনেছি। তো বড়টা, এটার মধ্যে প্রায় 1 কেজির মতো তো বিস্কিট ধরবেই। আর এটার দামটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম, কারণ নয়তো তোমরা আবার কমেন্টস বক্সে জিজ্ঞেস করতে পারো দাম কত। যাই হোক, তো এটা আমি এখন আগে ধুয়ে পরিষ্কার করে আনবো। এরপর হচ্ছে আমি একটার মধ্যে বিস্কিট রাখবো, আর যে ছোটো কোটাটা দেখছো ওটার মধ্যে আমি গুঁড়া দুধ রাখবো। কারণ গুঁড়া দুধের যে বয়ামগুলো ওগুলো আসলে আমার কাছে এখন ভালো লাগছে না। মানুষের আসলে চাহিদার শেষ নেই, তো সংসারের কিন্তু দেখা যায় টুকিটাকি টাকা সেভিংস করে আমার এই ছোটো ছোটো শখগুলোকে পূরণ করি, বা আমার হাজব্যান্ড আমাকে যে হাত খরচের টাকা দেয় সেখান থেকেও কিন্তু আমার এই শখগুলোকে পূরণ করে থাকি। তো দেখো, আমি একটার মধ্যে বিস্কিট রেখেছি, আর একটার মধ্যে যে এখন গুঁড়া দুধ রাখলাম। আর তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আমার কাছে কি মনে হয় জানো, ভালো একটা কোনো জিনিসে যদি আমরা খাবার সার্ভ করি, সেই খাবারের টেস্টটা মনে হয় বেশি বেড়ে যায়। কথায় আছে না, আগে দর্শনধারী পরে গুণ বিচারি। আমার কাছে সেটাই মনে হয়। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর এই যে সন্ধ্যার দিকে এখন আমার 2 বোন আসে, আমাদের জন্য চা তৈরি করেছি, আর সাথে হচ্ছে আমাদের ড্রাই কেক। আমি বলেছিলাম না যে ড্রাই কেকটা যখন ঠান্ডা হবে তখন আস্তে আস্তে এটা শক্ত হয়ে যাবে আর একটু কালার চলে আসবে। তো ড্রাই কেকটা কিন্তু একটু বেশি শক্ত হয়ে গেছে। তবে আমার কাছে বা আমার বাচ্চাদের কাছে একটু আর কি ক্রিস্পি টাইপের এই বিস্কিটগুলো খেতেই বেশি ভালো লাগে। গরম গরম চায়ের সাথে একদম তাজা ফ্রেশ ড্রাই কেক খেতে ভীষণ মজা হয়েছে। কিন্তু নাফি তাসনিমকে দুধ দিয়ে দিয়েছি, ওরা খেয়ে খুব মজা পেয়েছে। আর আমার বড় সেদিন শেষ হয়ে গিয়েছিল, বলে যে বানাইলে আর শেষ হয়ে গেছে, তো মূলত ওদের জন্যই আবার বানালাম। যাই হোক, এরপরে যে আমার বড় আসার সময় নুডলস নিয়ে আসছে, তারপর বাচ্চাদের জন্য কি সসেস নিয়ে আসছে, বল নিয়ে আসছে। আমার মেয়েরা আবার দেখা যায় চিকেন বল, চিকেন সসেস এগুলো পছন্দ করে। তো সাথে ম্যাগি নুডলস, প্রথম দিকে কিন্তু আমি ম্যাগি নুডলস আনা বাদ দিয়ে দিয়েছিলাম, তো অন্য ধরনের নুডলসগুলো এনেছিলাম। বাচ্চারা আসলে খেতে চায় না, আর বাচ্চাদের চাহিদা অনুযায়ী তো আর কি আনতে হবে। আর পরোটা তো আমারই লাগে ঘরে সব সময়। অনেক সময় দেখা যায় পরোটা বানাতে আলসেমি লাগে, তখন কিন্তু ঝটপট ফ্রোজেন পরোটা যদি ঘরে থাকে খুব তাড়াতাড়ি নাস্তাটা হয়ে যায়। আর এই ধরনের যে সসেসগুলো, এটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে না। তো আমার বরকে জিজ্ঞেস করলাম, তুমি এই সসেসটা কেন আনছো? আসলে আমরা কাজী ফার্মেরটাই খাই, এটার টেস্টটাই খুব ভালো। তো আমার বর বললো, ও যে দেবন থেকে এনেছে ওখানে নাকি কাজী ফার্মের চিকেন সসেসও নেই, আর বলও নাকি নাই। এই কারণেই ও ঝটপটে এনেছে চিকেন বল আর সসেস এনেছে। তো আমি একটু প্রতিটি জিনিসেই চেক করে দেখছি যে এগুলোর ডেট ঠিক আছে কিনা, কারণ দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বরফ জমে আছে। কবেকার না কবেকার কে জানে। আমার বর তো আনার সময় অত একটা চেক করে আনে না, সে তাড়াহুড়া করে নিয়ে আসে। আর বাসায় আসলে আমি প্রতিটি জিনিসই চেক করে রাখি। কখনো এমন হয়নি যে ডেট চলে গেছে। তবে আমরা যখনই যে খাবারটাই আনবো, গায়ে যদি এক্সপায়ার ডেট লেখা থাকে, ম্যানুফ্যাকচারিং ডেট লেখা থাকে, অবশ্যই কিন্তু আমরা চেক করে নিব। তো হ্যাঁ, আমি একবার পেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কসের মধ্যে। তো একবার আমি বরিশাল যাচ্ছিলাম, রাস্তার মধ্যে কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম। অনেক কোল্ড ড্রিঙ্কস, বিশ্বাস করো, একটা ডিপ ফ্রিজ ভর্তি কোল্ড ড্রিঙ্কস। কিন্তু যে কোল্ড ড্রিঙ্কসটাই ধরছি, আমার তো অভ্যেস আছে যে চেক করে খাবো ডেট আছে কিনা, কিন্তু দেখছি প্রতিটা কোল্ড ড্রিঙ্কসেই মনে করে ডেট এক্সপায়ার হয়ে গেছে। তো দোকানিকে আমি জিজ্ঞেস করলাম যে আঙ্কেল, আপনি কেন এই সব জিনিসগুলো রেখে দিয়েছেন, একটারও তো ডেটে? তখন উনি বললো কি যে মা, আমি তো আসলে চেক করি না, আমি তো আর জানি না। আসলে উনি জানে ঠিকই, একটা বা দুইটা পিস হলে হয়, একদম না হলেও 100-150 পিস প্রত্যেকটার মধ্যেই এমন। যেহেতু আমি 6-7টা বোতলে এমন পেয়েছি, তাহলে সবগুলো বোতলেই হয়তো এরকম থাকবে। তাই বলছি, যারা চেক করে আনো খুবই ভালো। আর যারা কোনো খাবার আনলে চেক করো না যে তোমাদের ডেট আছে কিনা খাবারের, অবশ্যই কিন্তু এখন থেকে চেক করবে। আর এক্সপায়ার্ড যদি চলে যায় খাবারের, সে খাবার যে কতটা হার্মফুল, অনেক সময় মৃত্যুর ঝুঁকি পর্যন্ত হয়ে যায়। তো তাসনিম আনার সাথে সাথেই বলছে ওকে পরোটা দিয়ে সসেস ভেজে দেওয়ার জন্য।
নর্মালি দেখা যায় আমি একটা ডিম পোস্ট করে আর কি ডিমের সাথে পরোটাটা আগে ভেজে দিই, তারপর সস লাগিয়ে ওপর থেকে এই সসটা দিয়ে দিই। তো এটা খেতে ওরা খুবই আর কি মজা পায়, আর এটা কিন্তু খুব স্বাস্থ্যসম্মত। চাইলে কিন্তু এই খাবারগুলো তোমরা ঘরেই তৈরি করে নিতে পারো। তো এভাবে যদি আমরা বাচ্চাদের ঘরে খাবার তৈরি করে দিই তাহলে কিন্তু আমাদের অনেক টাকা সেভ হবে। এখন তোমরা বলতে পারো যে আপু তুমি তো কিনে আনছো, তুমি তার ঘরে তৈরি করে দাও না। হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু ঘরেও তৈরি করে দিই, আবার দেখা যায় বাইরের খাবারটাও আর কি এই ধরনের খাবারগুলো দিই। এগুলোর মধ্যে তো তেমন কোনো সমস্যা নেই, এই কারণে আর অসুবিধা হয় না। তবে আমি সবসময় যেটা বলি, যার যার বাজেট অনুযায়ী সে তেমন আর কি খরচা করার চেষ্টা করবে। কখনোই তোমার ইনকামের বেশি তুমি খরচা করবে না। ইনকাম সবসময় সেখান থেকে 10% টাকা তোমার রাখতেই হবে, তাহলে কিন্তু তুমি অনেকটা টাকা সেভ করতে পারবে। আর বাচ্চাদেরও যদি এভাবে ঘরে খাবার তৈরি করে দিই তাহলে কিন্তু বাচ্চাদের পিছনে আর কি টাকাগুলো নষ্ট হবে না, আর আমার কিন্তু অনেক টাকা সঞ্চয় হবে। তো নিশ্চয়ই আপু তুমি বা যারা যারা এই ধরনের ভিডিওগুলো দেখতে চাও, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমি জানি না তোমাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে যায় অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। সেই সাথে ভিডিওর মধ্যে কিন্তু একটি লাইক দিয়ে দিবে। চাইলে তোমরা পরিবারের সাথে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারো। সেই সাথে বেল বাটনটাও অল অন করে রেখো, এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। চাইলে তুমি তোমার সুযোগ মতন যখন খুশি তখন দেখে নিতে পারবে। সসেসগুলো আমি 1 মিনিট ডিফ্রোস্ট করে নিয়েছি, এখন ডিপ ফ্রিজে রেখে দিব। তো আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।